বৃষ্টির দিনে আমি বাসায় খিচুড়ি রান্না করলাম, পাতলা খিচুড়ি আর সাথে মুরগির মাংস। আর 3টা বাচ্চা নিয়ে আমি সংসারের সমস্ত কাজ কিভাবে একা করি সেটা আজকের ব্লগে থাকছে। তো সবাই আপনারা দেখতে থাকেন আজকের ব্লগটা কেমন হয়। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের ব্লগটা শুরু করেছি আমি সকালবেলা থেকে। আর সকালবেলায় আসলে বৃষ্টি হচ্ছে, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, ভালো রকম বৃষ্টি হচ্ছে, রাতে অনেক বৃষ্টি হয়েছে। এই জন্য ভাবলাম যে আমি খিচুড়ি রান্না করি। আর তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 2 প্রকার ডাল, সাথে মিষ্টি লাউ, মিষ্টি আলু, আর এমনি দেশি আলু ছিল, যা ছিল আর কি রুমে যে সবজিগুলাই ছিল সেগুলো দিয়ে আমি মাখিয়ে বসিয়ে দিব, একদম সব কিছু দিয়ে মাখিয়ে তো আমি চুলায় বসিয়ে দিতেছি। আর এখানে 3টা বাচ্চার জন্য 3টা ডিম সিদ্ধ করে নিলাম আমি। আর এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছেন তারা একটা লাইক দিয়ে বাকিটুকু ভিডিও দেখেন, আর যারা নতুন আছেন তারা একটা সাবস্ক্রাইব করে দেন, আর শেয়ার করেন, কমেন্টস করেন বেশি বেশি। এই তো বাহিরে দেখেন আবার যে মানে ঝিরিঝিরি বৃষ্টি পড়তেইছে। আর এদিকে আমার রান্নাটাও প্রায় শেষের দিকে। আমি কিন্তু খুব ভোরে থেকে আজকে মানে ব্লগটা শুরু করছি, খুব খুব সকাল সকাল উঠেছি। আর সকাল উঠার অভ্যাসটা না আসলে জীবনটাকে পাল্টে দিয়েছে। আগে ঘুম পাড়তাম, অনেক সময় ঘুম পাড়তাম, দেখা যায় 8টা 7টা এরকম ঘুম পাড়তাম, কিন্তু এখন 6টা 5:30টার মধ্যে আমি উঠে যাই। 6টার মধ্যে উঠে যাওয়ার মানে চেষ্টা করি সবসময়, আর উঠিও। আর এই তো আমার সকাল সকালে রান্না শেষ হয়ে গেছে। মানে এখন কাল কয়টা বাজে, 7টা কিংবা 8টা বাজে নাই, 7:30টার মতো বাজে। আর সকালের নাস্তাটা আমি সকালবেলা খেয়ে আর মুরগির মাংসটা রান্না করেছি। আমি মুখি কুচু দিছি, কয়েকটা মুখি কুচু ছিল বাসায়, সেই মুখি কুচু দিয়ে আমি মুরগির মাংসটা রান্না করেছি, আর পাতলা ঝোল করে রান্না করেছি। আর এই তো এদিকে দেখেন আমার ছেলে মানে সারা বাসায় কি অবস্থা করে রেখেছে, খুবই খারাপ অবস্থা করেছে পুরো বাসায়। আমি শুধু রান্না করতে গেছি, এর মধ্যে এসে মানে আমার আলু, ওইখানে পেঁয়াজ আলু আমি বেডে নিচে রেখে দিছি, আর ও ছোটোটাই মানে সেইখানে যায় সমস্ত কিছু মানে ফেলে দিয়েছে, শুধু রান্না করতে গেছি। আর এর মধ্যে বাসার এই তো অবস্থা। আমি সকালে ঘুম থেকে ওঠার পরে একবার গুছাইছিলাম, আর এই তো সমস্ত খেলা বস্তায় থেকে ফেলে সব এলোমেলো করে রাখছে। আর যারা সকালবেলা খাওয়া দাওয়া করে আমি ওর জন্য দুপুরে লাঞ্চও দিয়ে দিয়েছি। আর এদিকে এই অবস্থা বাসার। এই তো আমার 2টা বাবু, আমার 2টা ছেলে এখানে বসে বসে একটা খেলতেছে, এখানে দাঁড়িয়ে রয়েছে, মাশাআল্লাহ ওরা খেলতেছে। আর এই তো আমার ছেলেটা এখন হাতে দিয়ে রাখলেই একটু একটু করে খেতে পারে। আমি একটা কলা দিয়ে রাখছিলাম, আর কলাটা অর্ধেক খেয়েছে আর বাকিটুকু ওখানে ফেলে রেখেছে। আর এখানে আমি আসলে আলুগুলো উঠিয়ে নিব, আলু রসুন এখানে সমস্ত কিছু এলোমেলো করে রাখছি, আর এগুলো আমি এখন উঠিয়ে নিব। আর আমার আসলে কোনো কাজের লোক নাই, আমি নিজেই বাসার মানে নিজের কাজ আমি সমস্ত কিছু নিজেই করি। আর সকাল সকাল উঠি ঘুম থেকে, সকাল সকাল উঠলে দেখা যায় সকাল সকালে আমার কাজগুলো শেষ হয়ে যায়। সারাদিনের কাজ আমার সকালবেলায় আমি রান্নাটা শেষ করে নিই। রোজার আব্বু বাসায় থাকতে থাকতে, আপনাদের ভাইয়া বাসায় থাকতে থাকতে আমি সকালবেলায় কাজ করে নিই, যেহেতু 3টা বাচ্চা বাসায়, এর জন্য যত সকালবেলা উঠতে পারি। রাত্রের দিকে শুতেও দেরি হয়, আবার এদিকে যত কষ্ট হোক আমি ভোরে উঠি, কিছুক্ষণ কষ্ট লাগে, কিছুক্ষণ খারাপ লাগে, তারপরে দেখা যায় আস্তে আস্তে ঠিক হয়ে যায়, তারপর আর খারাপ লাগে না, তারপরে ভালোই লাগে। আর এই তো আমি আসলে রুম টুম সব গুছিয়ে নিতেছিলাম, আর সমস্ত কিছু আমি পরিষ্কার করে নিতেছিলাম, কারণ এগুলো আমি মানে প্রতিদিন 1 ঘন্টা সময় নিয়ে হাতে নিয়ে আমি এগুলো সব কিছু করে নিলে দেখা যায় সারাদিন এত করলেও এতটা মনে হয় না। মানে সারাদিন তো নোংরা করতেছে, এই পরিষ্কার করতেছি, তারপরে সমস্ত কিছু মানে 1 ঘন্টার মধ্যে আমি রান্নাবান্না শেষ করে 1 ঘন্টার মধ্যে আমি
রুম টুম আসবাবপত্র বিছনা পাড়ি গোছগাছ করা যা আছে বিছানা সব কিছু 1 ঘন্টার মধ্যে আমি করার চেষ্টা করি। আর অনেক সময় বাবুকে কুলে নিয়েও করি, অনেক সময় ঘুমিয়ে দিয়েও করি, মানে সময় বুঝে। কিন্তু কাজগুলো না করলে আমার নিজের কাছেও ভালো লাগে না, মানে এলোমেলো হয়ে থাকলে। ওরা তো সারাক্ষণই দুষ্টুমি করে, ওরা তো আর কোথাও যাইতে পারে না, রুমেই থাকে, সারাক্ষণ রুমেই থাকে। আর এগুলো আমি মানে সকালে করার চেষ্টা করি, রান্নাবান্না শেষ করে বা মানে রোজার আব্বুকে বিদায় দিয়ে। আর মেয়েটাও যেহেতু এখন বাসায় আছে, মেয়েটাও স্কুল নাই, রবিবার থেকে মনে হয় স্কুল খোলা। তো আমি আসবাবপত্র মুছে বিছানা টিছানা ঝাড় টাড় দিয়ে গোছগাছ করে আমি রুমটাও সকালবেলায় মুছে নিতেছি। এখন বাজে 11টার মতো বাজে। তো আমি সকালে আর কি সব কিছু করে নিলাম। আর এর মধ্যে তো বিছানাটাও আমি আরেকবার ঝাড়ু দিয়ে নিতেছি। আর বাবু এদিকে ঘুমিয়ে যাবে, বাবু ঘুমানোর জন্যই করতেছে। সকালবেলা উঠছে, অনেক ভোরে উঠছে, প্রায় 8টার দিকে ও উঠছে। অনেক সময় দেখা যায় বাবু আমার সাথেই উঠে, আবার অনেক দিন একটু দেরিতে উঠে। আর অনেক দিন সাথে উঠে, অনেক দিন একটু দেরিতে উঠে। আর যেদিনকে সাথে উঠে সেদিনকে আপনাদের ভাইয়ের কাছে দিয়ে পরে আমি রান্নাবান্নাটা সেরে দিই। আর সকাল রান্না করলে তো সারাদিন ফ্রি থাকা যায়, বাচ্চাদের সময় দেওয়া যায়। তো আমি বিছনা টিছনা গুছিয়ে সমস্ত কাজ করে নিয়েছি। আর এ তো আমার বাবুটাও ঘুমিয়ে গেছে, ওকে ঘুমিয়ে দিয়ে রেখে তো আমি সব কিছু দেখেন আমি বারান্দা সব কিছু পরিষ্কার করে নিয়েছি। আর আমার বারান্দার মধ্যে একটা দোলনা আছে, সেটা তো আপনাদের সাথে শেয়ার করি নাই। অনলাইন থেকে দোলনাটা এনে দিয়েছে। আর দোলনার মধ্যে ওরা বেশিরভাগ সময়টুকু খেলে, দোলনায় খেলনা আছে 1 বস্তা, সেগুলো দাও খেলনা। আর এই তো আমি সব কিছু সুন্দর করে পরিষ্কার করে গুছগাছ করে নিয়েছি, রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি। আর এই তো এখানে হলো বাবু সকালবেলায় মানে কিছুক্ষণ আগেই খেয়েছে, ড্রাগন ফল খেয়েছে, 2টা ছেলে খেয়েছে। আর 2টা প্লেটে দিয়েছিলাম, সেগুলো আর কি রয়ে গেছে এখানে। আর এটা আমি পরিষ্কার করে নিতেছি এখন। আসলে পরিষ্কার বাড়িঘর থাকলে, রুম টুম পরিষ্কার থাকলে নিজের কাছেও ভালো লাগে, দেখতেও ভালো দেখা যায়, আর মনটাও ভালো লাগে, খুবই ভালো লাগে মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে। তো আমি এগুলাও মানে যার জায়গায় সেটা রেখে দিচ্ছি। আর এদিকে ওর ঘুম খুবই পাতলা, ও ঘুমায় না। ওরে নিয়ে শুয়ে থাকলে অনেকক্ষণ ঘুম পাড়ে, আর যদি শুয়ে না থাকি তাহলে আরও 2টা বাচ্চা আছে, ওদের চিল্লা পাল্লায় ও বেশি ঘুম পাড়তে পারে না, ও তাড়াতাড়ি উঠা যায়। আর আমার বাসাটা একদম খুবই ছোট বাসা, ছোটো বাসার মধ্যে আসলে আছি। আর বাসা চেঞ্জ করবো যেন ওরকমও না, বাসা চেঞ্জ করতেও খুবই কষ্ট। আর এর মধ্যে আছি। আর দুই ভাইয়ে খুবই মানে মজা করতেছিল ওইখানে। আর বাইরে তো বৃষ্টি। তবে এই পর্যন্ত আমার যারা ভিডিওটা দেখলেন সবাই